হরে কৃষ্ণ। ভগবানের আবির্ভাব তিথির পর আমরা প্রত্যেকে যেই প্রোগ্রামটির জন্য অপেক্ষা করি সেটি চলে এসেছে। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রী রাধারানীর আবির্ভাব হয়েছিল। এবার 31শে আগস্ট রোজ রবিবার উদযাপিত হবে। একটা রাধাষ্টমী ব্রত পালন করলে 1,00,000 ব্রত পালনের ফল পাওয়া যাবে। সেই সাথে সহস্র কন্যাদানের ফল লাভ এবং পর্বত পরিমাণ স্বর্ণদানের ফল লাভ করা যায়। যদিও ভগবত ভক্তরা এই সমস্ত ফল লাভের আশায় ভগবানের সেবা করবেন না, এইগুলো বলার একটাই কারণ যে রাধাষ্টমী কতটা গুরুত্বপূর্ণ সেটা হৃদয়ঙ্গম করা। এখন আমরা জানবো কিভাবে রাধাষ্টমী ব্রত পালন করতে হবে গৃহে, খুবই সহজে। সমস্ত ব্রত আমরা যেভাবে পালন করি, আগের দিন এবং পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন যারা নিরামিষ গ্রহণ না করছেন, এবং সেই ব্রতের দিন 12টা পর্যন্ত উপবাস। যেহেতু রাধারানী মধ্যাহ্নকালীন সময় আবির্ভূত হয়েছেন, তাই কমপক্ষে 12টা পর্যন্ত নির্জলা উপবাস পালন করতে হবে। কিন্তু কারো যদি একান্তই ইচ্ছা হয় তাহলে অবশ্যই পূর্ণবেলা উপবাস ব্রত পালন করতে পারেন। এটাও শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। অর্ধবেলা পর্যন্ত উপবাস থেকে রাধা মাধবের অভিষেক করে রাধারানীর প্রিয় অনেক খাবার রয়েছে, সেগুলো আমরা ভোগ নিবেদন করতে পারি। ভোগ নিবেদনের পর আমরা সেই দিনই অন্নপ্রসাদ গ্রহণ করতে পারি। এইভাবে রাধাষ্টমী ব্রত পালন করে আমরা রাধারানীর অহৈতুকী কৃপা লাভ করতে পারি। রাধারানী ভগবান থেকে অভিন্ন। ভগবান তার লীলা সম্পাদনের জন্য 2টি দেহ গ্রহণ করেছিলেন, সেই বিষয়ে আমরা সবাই অবগত আছি। এখন আমরা জানি রাধাষ্টমী ব্রত পালন না করি তাহলে কি হবে। যদি আমরা কেউ রাধাষ্টমী ব্রত পালন না করি তাহলে কোটি কল্প বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। 1 কল্প সমান আমাদের জড়জাগতিক বিচারে 840 কোটি বছর। তাহলে আপনারা হিসাব করুন কত বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাছাড়া আরও শাস্ত্রে বর্ণিত হয়েছে, যদি কোনো নারী রাধাষ্টমী ব্রত পালন না করে তাকে অবশ্যই কোটিকল্প সময় ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। সেই সাথে যদি তার পরবর্তীতে সে মনুষ্য জন্ম প্রাপ্ত হয় তখন তাকে বিধবা হতে হবে। তাই অবশ্যই আমাদের প্রত্যেকেরই রাধাষ্টমী ব্রত পালন করা উচিত রাধারানীর কৃপা লাভের জন্য, এবং সেই দিন অবশ্যই রাধারানীর সন্তুষ্টির জন্য কর্ম করা উচিত। হরে কৃষ্ণ। সবাই কৃপাপূর্বক অর্ধবেলা পর্যন্ত কেবল নির্জলা উপবাস ব্রত পালন করুন এবং রাধারানীর কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ।